হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর দেখতে পাচ্ছেন অনেক দৃশ্য জাহাজের কীরকম। আর আমরা এখন আছি জাহাজ ডোকে থেকে আপনাদেরকে ছোট বড় সব অনেক ধরনের জাহাজ দেখাবো আপনাদেরকে। আর কিছুক্ষণের মধ্যে আমরা সাগরের মধ্যখানে চলে যাব। দেখতে পাচ্ছেন এটা এখন ঘোলা জল, আর কিছুক্ষণ দূরে চলে গেলে দেখতে পাবেন নীল জল। আর নীল জল সাগরের নীল সাগর যেটাকে বলা হয়, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীল সাগর। আর দেখতে পাচ্ছেন এই যে জাহাজটা, ওটা আমাদের সঙ্গেই থাকবে। আমরা যতক্ষণ না পৌঁছাবো কাজের জায়গা ততক্ষণ ও আমাদের সঙ্গেই যাবে একভাবে। আর আমাদেরকে পৌঁছে সুরক্ষিতভাবে রেখে তখন সে অন্য জায়গা আরও জাহাজ আছে সেখানে যাবে, তাকে ফির ওখান থেকে নিয়ে আসবে। এর কাজ হচ্ছে জাহাজ ওখানে পৌঁছানো, ওখান থেকে নিয়ে আসা। এই জাহাজ পৌঁছানোর জন্য অনেক বড় এর সহযোগিতা, যাতে এই জাহাজ সব জাহাজকে সুরক্ষিতভাবে পৌঁছাতে পারে। আমাদের এগুলো হচ্ছে কাজের জাহাজ, সেই জন্য এর সঙ্গে ওই জাহাজটা থাকা অবশ্যই দরকার, আর সেই জন্য ওই জাহাজটা থাকে। আর এর যদি কিছু হয়ে যায় তার জন্য এর লাইফ বোট আছে। এ হয়তো রাস্তায় একা আসছে, তখন হয়তো লাইফ বোট বলতে গেলে ওই দেখতে পাচ্ছেন একটা লাইফ বোট সামনে আছে। ও এই জাহাজ যেটাতে আমরা আছি ওটাতেও লাইফ বোট থাকে। ওই লাইফ বোট হচ্ছে যখন ইমার্জেন্সি হবে ওটা জলে ফেলে দেবে। জলে ফেলে দেওয়ার পরে তখন ওটাতে সব ক্রু মেম্বার চাপার পরে ইমার্জেন্সিতে জাহাজ ডুবে গেলে ওটা ঠিক সুরক্ষিতভাবে থাকবে। এসবগুলো আমাদের দেখতে পাচ্ছেন জাহাজের ক্রু মেম্বার জাহাজগুলোতে সুরক্ষিতভাবে নিজের জন্য এদের অনেক বড় হাত, যাতে জাহাজগুলো এসে কীভাবে বাঁধতে হয়, নোঙর কীভাবে ফেলতে হয়, সবগুলা এদের দায়িত্ব থাকে। আর ওরাই সব ফেলে। আর জাহাজে অনেক ধরনের সব রকম কাজ হয়, মেনটেনেন্স, রিপ্লেস, সব রকম ব্যবস্থা এখানে জাহাজের মধ্যেই থাকে। যখন জলের মধ্যেখানে চলে যায় তখন ডাঙা থেকে কোনো জিনিস নিয়ে যাওয়ার জন্য আর কোনো উপায় থাকে না, তখন ওখানে সব কিছু রিপেয়ারিং সব কিছুই করতে হয়। আর দেখতে পাচ্ছেন জলের ঢেউ কীরকম, এরকম এত জোরে জলে ঝাপটা হয় যখন, আর মৌসুম খারাপ হয় এর থেকেও, তখন প্রচুর জলে ঝাপটা মনে হবে যেন সাগরের উপরে নৌকার উপর দিয়ে জল উঠে পড়ছে, এরকম জল ঝাপটা মারে। দেখতে পাচ্ছেন সব আমরা এখানে আছি, আর আপনাদেরকে পুরো জাহাজটা ঘুরে দেখাবো কিছুক্ষণের মধ্যেই। আপনারা ভিডিও সঙ্গে থাকলে দেখতে পাবেন জাহাজটা কীরকম। আর দেখতে পাচ্ছেন এখানকার জলের ঢেউ কীরকম। আর দেখতে পাচ্ছেন এটা সন্ধ্যাবেলাকার ভিউ, সন্ধ্যাবেলায় দেখতে কীরকম লাগছে। সূর্য মনে হয় যেন জলের মধ্যেই ডুবছে, আর সকালে ওঠার সময়তেও মনে হয় যেন জলের উপর জল থেকেই সূর্য উঠছে। আর আবহাওয়া খুবই সুন্দর আবহাওয়া, তবু ঢেউ প্রচণ্ড ঢেউ। এমনিতেই সাগরের মধ্যেখানে ঢেউ হয়, সব সময়তে এখানে ঢেউ হতে থাকে। আর এখন সন্ধ্যাবেলাকার ভিউ, আর ওই দিক থেকে সূর্যটা আসছে বলে এদিক থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না। আর যদি এদিক থেকে সূর্যটা যেত তাহলে পরিষ্কারভাবে বোঝানো যেত আপনাদেরকে। তো জাহাজটা আছে উল্টো সাইডে, সেই জন্য কিছু কারণ নেই বন্ধুরা। আর আপনারা দেখতে পাচ্ছেন একটা কালো যেটার নিচে দুই দিকে পাইপ লাগানো আছে, ওটাতে জাহাজের দড়ি বাঁধা হয় একটা জাহাজ যখন এসে লাগে। আর সাইড দিয়ে দেখতে পাচ্ছেন রিলিং, যাতে কোনো মানুষ পড়ে না যায়। আর ওখানে পড়ে গেলে খুবই ঠান্ডা জল আর প্রচণ্ড ঢেউ, পড়ে গেলে রিস্ক, ওখানে বাঁচার মতো কোনো ইয়ে থাকে না। আর ওঠানোর যদি লোক থাকে তা ভালো, সবসময় লোক ওখানে থাকে না। আর এমনিতে সবসময় গার্ড ক্যামেরা সব কিছু থাকে, তবু নিজেদেরকে একটু সেফটিভাবে সাবধানে থাকতে হয়। আর চারিদিক খোলামেলা, প্রচণ্ড হাওয়া চলে। আর এসব জাহাজগুলোকে মানে ক্যাপ্টেন থাকে, ক্যাপ্টেনগুলো নজরে থাকে সব কিছু, কে কোথায় কী করছে কিনা সবগুলো ক্যাপ্টেনে দেখে। আর যে এটা হচ্ছে প্যাসেঞ্জার জাহাজ না, এটা কাজের জন্য জাহাজ, সেই জন্য সবাইকে সেফটিতে থাকতে হয়। আর সেই জন্য একটু জাহাজগুলো আনসেফ থাকে। আর দেখতে পাচ্ছেন কতটা বড় জাহাজ, আপনাদেরকে চারিদিক ঘুরে দেখাচ্ছে একবার। এই দেখেন আপনাদের সিলিন্ডার সব কিছু কাজের জন্য সব ব্যবস্থা থাকে। আর জাহাজটা যেটাতে আছে এটা অনেক বড় জাহাজ, মনে হচ্ছে যেন একটা শহর নিয়ে যাচ্ছে। আর এত বড় জাহাজ, আর শহরের সঙ্গে যাচ্ছে একটা ছোট জাহাজ, ওটা একটা ছোট শহর, ওখানেও বলতে পারেন যে সব রকম ব্যবস্থা ওতেও থাকে, ওতেও কিছু কম থাকে না। আর এটা হচ্ছে সকালবেলাকার ভিউ, সকালবেলায় দেখতে পাচ্ছেন এই জাহাজটা এখন আমাদেরকে ছেড়ে এখন অন্য জায়গা আর একটা যেখানে জাহাজ আছে ওখানে চলে যাবে। আর সামনে দেখতে পাচ্ছেন কিছু কন্টেনার আছে, ও কন্টেনারে খাবার দাবার কোনো আরও সামানপত্র কাজের জন্য সেসবগুলো নিয়ে আর অন্য জায়গা অনেক দূরে একটা জাহাজ আছে সেখানে ওখানে দেবে। বন্ধুরা, যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন পেজটাকে, আর কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর
কমেন্ট করে জানাবেন আর কি দেখতে চান সাগরের মধ্যেখানে কীভাবে তেল উঠে, কীভাবে গ্যাস উঠে, আমাদের এই জাহাজগুলো কোথায় কীভাবে যায় সেসবগুলো আপনাদেরকে পুরো ভিডিওর মধ্যে দেখানো হবে। আর কমেন্ট করে জানালে আরও ভিডিওটা দেখানোর উৎসাহ হবে, মোটিভেশন হব দেখানোর জন্য। আর অনেক ভিডিও আরও আছে জাহাজের ভিডিও, সেসবগুলো যদি না দেখে থাকেন তাহলে সেসব ভিডিওগুলো দেখে আসেন। আর এই ভিডিওতে সব কিছু দেখানো হয়নি, সেই জন্য বলছি আরও আমার ভিডিও আছে সেসবগুলো দেখে আসেন। আর এই সাইটে যে একটা উপরে স্ক্রিনে যে সব ভিডিওগুলো উঠছে দেখতে পাবেন, আর ওই ভিডিওতে ক্লিক করুন, আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আর বন্ধুরা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের খেয়াল রাখবেন, আর আশপাশ সব কিছু মানুষদেরকে ভালো রাখবেন। আর ততক্ষণ পরের ভিডিওতে আবার দেখা হবে। আর নিজের অবশ্যই খেয়াল রাখুন, ততক্ষণ ভালো থাকেন, বাই।